সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী ৩-এর দেখো ১ নং এর ৩ এবং ৪ এই দুইটা অঙ্ক আমি তোমাদেরকে আজকে করে দেখাবো। এর আগে আমি তোমাদেরকে ১ এবং ২ এই দুইটা অঙ্ক কিন্তু আমি তোমাদেরকে করে দেখাইছিলাম। এই পূর্বের দুইটা অঙ্ক যদি তোমাদের কাছে বুঝে আসে থাকে, তবে এই দুইটা অঙ্ক তোমাদের কাছে আরেকটু বেশি সহজ মনে হবে। দেখো, এখন এই অঙ্কগুলা মানে এই টাইপের অঙ্কগুলা যদি আমাদেরকে করতে হয়, তবে আমাদেরকে এখানে দুইটা কথা মনে রাখতে হবে। কেমন? দেখো, এই টাইপের অঙ্ক যদি আমাদের করতে হয়, তবে আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রথমে ভাগের কাজ, এরপর হচ্ছে গুণের কাজ, যোগের কাজ এবং সবশেষ হচ্ছে বিয়োগের কাজ। এবং যদি বন্ধনী থাকে, তবে বন্ধনীর ভিতরটুকুর কাজ কিন্তু আমাদেরকে আগে করে নিতে হবে। এর মধ্যে আবার প্রথমে প্রথম বন্ধনীর কাজ করে নিব, এরপর দ্বিতীয় বন্ধনীর কাজ, সবশেষ হচ্ছে তৃতীয় বন্ধনীর কাজ। দেখো, আমি এই কথাগুলো যখন বললাম, তোমাদের কাছে যদিও সহজ মনে না হয়, তবে আমরা যখন অঙ্কগুলো করে নিব বা আমরা যখন অঙ্কগুলো করব, তখন কিন্তু আস্তে আস্তে তোমাদের কাছে খুব সহজ মনে হবে। দেখো, আমি তোমাদেরকে এখানে ৩ নম্বর অঙ্কের দাগটা আমরা এখানে লিখে রাখলাম। লিখে রাখার পর দেখো, আমরা এটা যেভাবে করতে পারি, এই অঙ্কটা আমরা যেভাবে করতে পারি, দেখো এখানে প্রশ্নে উল্লিখিত একটা দাগ রয়েছে, এইটা থেকে এখন আমাদের একটা সমাধান বাহির করতে হবে। তার মানে যদি আমরা দেখো অঙ্কটা কিভাবে করতে পারি, দেখো এখানে দ্বিতীয় বন্ধনী আছে এবং প্রথম বন্ধনী আছে, দুইটা বন্ধনী কিন্তু আছে। আমরা আগে বলছিলাম যদি বন্ধনী থাকে, বন্ধনীর ভিতরটুকুর কাজ কিন্তু আমাদেরকে আগে করে নিতে হবে। এর মধ্যেও আবার প্রথমে প্রথম বন্ধনীর কাজটুকু করে নিতে হবে। তার মানে দেখো, এখানে যদি আমরা এই এতটুকু অংশের কাজ যদি আমরা আগে করে নিই, দেখো এতটুকু অংশের কাজ কিন্তু আমরা আগে করে নিব। তার মানে দেখো, আমরা যদি প্রথমে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে নিলাম, এখন দেখো এখানে আডাডা 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 কত, আডাডা ৬৪, এরপর বিয়োগ ৭ নং ৬৩ প্রথম বন্ধনী। আর বাকি যেভাবে আছে সেগুলো অপরিবর্তিত অবস্থায় থাকবে, মানে যেভাবে আছে আমরা সেইভাবে দিয়ে দিব। গুণ ৪০ বিয়োগ ৬ দ্বিতীয় বন্ধনী ভাগ কত, ১৭। এরপর দেখো আমরা যেটা করব, দেখো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে শুধুমাত্র পরিবর্তন, আমরা প্রথম বন্ধনীর ভিতরের অংশটুকুর কাজ কিন্তু করে নিলাম। এখন দেখো এখানে ৮ ৬৪ দিলাম, ৭ নং ৬৩ দিলাম। আবারও কিন্তু আমাদের এই যে প্রথম বন্ধনীটা কিন্তু আমরা যদিও কাজ করলাম, কিন্তু প্রথম বন্ধনীটা কিন্তু উঠে নাই। এই প্রথম বন্ধনীটা আমাদেরকে উঠাই দিতে হবে। তাহলে আমরা কিভাবে এটাকে উঠাই দিতে পারবো? দেখো, এখন এটা থেকে আমরা যেটা করতে পারবো, দ্বিতীয় বন্ধনী ৬৪ থেকে ৬৩ চলে গেলে থাকে কত, এটা খুবই ইজি, ১। এরপর চিহ্ন আছে কি, গুণ। এরপর চিহ্ন আছে, এরপরে আছে ৪০ বিয়োগ ৬ দ্বিতীয় বন্ধনী ভাগ ১৭। দেখো, আমরা এইখানে কিন্তু এখন প্রথম বন্ধনীটা ভ্যানিশ হয়ে গেল। তার মানে ৬৪ থেকে ৬৩ চলে গেলে তাকে ১ আমরা দিলাম ১। এরপরে আছে কি, গুণ চিহ্ন আমরা দিলাম গুণ। এরপরে আছে ৪০ ৪০, বিয়োগ আছে বিয়োগ দিলাম, ৬ আছে ৬ দিলাম। এরপরে দেখো এখানে কিন্তু আমরা এখন দ্বিতীয় বন্ধনী পাইলাম। এখন দ্বিতীয় বন্ধনীর ভিতরটুকুর কাজ কিন্তু আমাদের করতে হবে। যদি আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরটুকুর কাজ আমরা আগে করি, এই যে আমরা আগে যখন বলে নিয়েছিলাম যে কি, যে এইখানে যদি ভাগ থাকতো, প্রথমে ভাগের কাজ, এরপর গুণের কাজ, এরপর যোগের কাজ, সবশেষে হচ্ছে বিয়োগের কাজ। তার মানে এখানে কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী দেখো, এখানে কিন্তু আমাদের ভাগ চিহ্ন নাই, ভাগের পরে কি আছে, গুণ। দেখো, তার মানে আমাদেরকে এখানে গুণ চিহ্নের কাজটুকু করে নিতে হবে। যদি গুণ চিহ্ন না থাকতো, তবে আমরা ধরলাম যুগের কাছে, যুগ না থাকলে তবে আমরা সবশেষে বিয়োগের কাছে ধরতাম। তার মানে দেখো, যদি আমরা এখানে লিখি ৪০ কে, দেখো আমরা লিখবো কি, ৪০ কে ৪০। দেখো এখানে দ্বিতীয় বন্ধনীটা দিয়ে নেই, ৪০ কে এই যে এইটার কাজটা কিন্তু আমরা আগে করলাম। ৪০ কে ৪০, এরপর আছে বিয়োগ দিলাম বিয়োগ, এরপর আছে ৬, এরপর আবারও দ্বিতীয় বন্ধনী ভাগ ১৭। এখন দেখো দ্বিতীয় বন্ধনীটাও এখন আমাদের পুরোপুরি উঠে নাই। এখন ৪০ থেকে যদি ৬ চলে যায়, তবে তাকে আমাদের কিন্তু ৩৪ এরপরে ভাগ আছে ভাগ দিলাম, ১৭ আছে ১৭ দিলাম। দেখো, এখন কিন্তু দ্বিতীয় বন্ধনীটা এখানে ভ্যানিশ হয়ে গেল। এখন ৩৪ কে ১৭ দ্বারা ভাগ দিলে হবে কত, ১৭ দুগুণে ৩৪ ২। তার মানে এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো, আশা করি
তোমরা 3 নাম্বার অঙ্কটা খুব সহজভাবেই বুঝতে পারলা। এখন 3 নাম্বার অঙ্কের পরে আমরা তোমাদেরকে অঙ্ক করাবো কত 4 নাম্বার অঙ্কটা। দেখো আমরা এখানে লিখে নিই দাগটা। 4 নাম্বার অঙ্কের দাগটা আমরা প্রথমে লিখে নিতেছি কি 15 বিয়োগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী, দেখো 56 যোগ 39 প্রথম বন্ধনী ভাগ 19 যোগ 8, এরপর আবারও দ্বিতীয় বন্ধনী। দেখো এটা কিন্তু আমাদের প্রশ্নে উল্লিখিত ডাক। এখন এটাকে আমরা যেভাবে করতে পারবো সেটা হচ্ছে, দেখো কিভাবে আমাদের এখানে সর্বপ্রথম আমাদেরকে টার্গেট রাখতে হবে কি, যে বন্ধনীর ভিতরটুকুর অংশের কাজ কিন্তু আমাদেরকে আগে করে নিতে হবে। তার মানে বন্ধনীর ভিতরের টুকুর অংশের কাজের ভিতরেও কিন্তু আমাদের প্রথমে প্রথম বন্ধনীর কাজটুকু আগে করে নিতে হবে। দেখো তার মানে আমরা যদি অঙ্কটা করি তবে তোমাদের কাছে সহজ মনে হবে। দেখো 15 বিয়োগ এরপর আছে দ্বিতীয় বন্ধনী দিলাম। এখন এই দুইটার কাজ যদি আমরা আগে করে নিই, দেখো আমরা দূরে এখানে একটু রাফটা করে নিই। প্রথমে এই যে এতটুকু জায়গার কাজ কিন্তু আমাদেরকে আগে করে নিতে হবে। তার মানে দেখো 56 এবং কত 39, এই দুইটার যোগ যদি আমরা করে নিই তাহলে হয় কি 6 আর 9 15 5, হাতে রইল 1, 6 আর 3 হইল 9, কত হইল 9, তার মানে হলো 95। আমরা এখানে দিলাম 95। এরপর আছে তোমার, দেখো এখানে প্রথম বন্ধনীটা করে ফেলার কারণে প্রথম বন্ধনীটা ভ্যানিশ হয়ে গেল। এরপরে আছে ভাগ, দেখো এরপরে আছে 19 যোগ 8, এরপর কি আছে দ্বিতীয় বন্ধনী, দেখো 15 মতো দিলাম, বিয়োগের মতো দিলাম। এখন এইখানে তোমরা একটু চিন্তা করো, দেখো তোমাদের কাছে সহজ মনে হয় কিনা। আমরা তোমাদেরকে যদিও ধরে ধরে নিয়ম শেখানোর চাইতে যখন আমরা একটা অঙ্ক করব তখন তোমাদের কাছে সেটাকে আরো অনেক বেশি সহজ মনে হবে। দেখো এখন এটাকে দেখো এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে কিন্তু ভাগ আছে যোগ আছে। তার মানে প্রথমে আমাদের কিসের কাজ করে নিতে হবে, প্রথমে অবশ্যই ভাগের কাজটুকুর কাজ আগে করে নিতে হবে। যদি ভাগের কাজটুকুর কাজ যদি আমরা আগে করে নিতে চাই তাহলে দেখো এই যে যোগ আছে ভাগ আছে এবং যোগ আছে, তার মানে এই দুইটার মধ্যে আমাদের এতটুকুর কাজ আগে করে নিতে হবে। 95 কে যদি আমরা 19 দ্বারা ভাগ দিই, দেখো 95 কে যদি আমরা 19 দ্বারা ভাগ দিই তবে কত হয় দেখি তো। 5 কত দ্বারা যাবে, যদি এটাকে আমরা 19 কে কত দ্বারা ভাগ দিব, 19 কে যদি আমরা কতবার নিতে পারবো দেখি তো। 19 কে যদি আমরা 5 বার দিই, 5 নং 45-এর 5, হাতের রইল 4, তার মানে হইল কত 5 নং 45-এর 5, হাতের রইল 4, 5 কে 5 আর 4 হইল 9, 95। দেখো তার মানে 5 19-এ কত হয় 95, 5 যোগ 8, এরপর আবারও আছে কি দ্বিতীয় বন্ধনী। এরপর দেখো আমরা যা করতে পারি 15 বিয়োগ, এখন দেখো 5 আর 8 কত হয় 13, 5 আর 8 13, আমরা 13 দিলাম। এরপর দেখো 15 থেকে 13 চলে গেলে তাই হতো 2, এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো তো অঙ্কটা তোমাদের কাছে সহজ মনে হইলো কিনা। যদি তুমি এইভাবে এই নিয়মতান্ত্রিক ভাবে অঙ্ক করো তবে এইখান থেকে এই এই অঙ্কগুলোর দ্বারাই কিন্তু তোমাদের স্টেপগুলো ভবিষ্যতে যখন অঙ্ক করতে যাইবা তখন এই নিয়ম ছাড়া যদি তুমি অঙ্ক করো, মনে রাখবা ঘুজামিল ভাবে অঙ্ক করলে অঙ্ক কখনো তুমি খুব ভালো কিছু করতে পারবে না বা অঙ্কের তুমি খুব বেশি ভালো বুঝবাও না। সুতরাং অঙ্ক বুঝতে চাইলে তোমাকে নিয়মতান্ত্রিক ভাবে অঙ্ক করে যেতে হবে। আমরা কি বললাম, এই সরল অঙ্ক বা হিসাব করার অঙ্কগুলো আমাদেরকে করতে হবে কি, প্রথমে ভাগের কাজ, এরপর গুণের কাজ, যোগের কাজ, সবশেষে বিয়োগের কাজ। যদি বন্ধনী থাকে তবে বন্ধনীর ভিতরটুকু কাজ আমাদেরকে আগে করে নিতে হবে। দেখো আমরা 3 এবং 4 নাম্বার দুইটা অঙ্ক তোমাদেরকে করে দেখাইলাম। আশা করি তোমরা এই দুইটা অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্তই ছিল। আমাদের পরবর্তী ক্লাসের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।